জীবনে কয়বার ফরজ? সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের এক পেয়ারা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাকামাল ইকরা ইবনে হাবিস ফাকালা আফি কুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ قال لو قلتها نعم لوجبت ولو وجبت لم تعملوا بها لم تستطيعوا الحج مرة فمن زاد فهو تطوع বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লি کرام হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, ও আমার বাবারা বন্ধুরা একটু শুনে রাখেন। আল্লাহর নবী বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, অর্থাৎ ও মানব জাতি, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা, তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফাকামা, এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই অবস্থার মধ্যে ইকরা ইবনে হাবিস নামক একজন সাহাবী উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফি কুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমাদের জন্য প্রত্যেক বছর কি হজ ফরজ নাকি? এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি যদি তোমার এই কথার জবাবটা দিতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য প্রত্যেকটা বছর হজ আদায় করা ফরজ করে দিত, যেটা তোমাদের প্রত্যেকের বিষয়ে সম্পাদন করা, প্রত্যেক বছর হজ করা তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি তোমার এই কথার জবাবে একেবারে নিশ্চুপ আছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখেন বাবা, ইকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে গেলেন, অর্থাৎ যখন আমার দয়াল নবী বলতে লাগলেন, এই মানব জাতি তোমাদের জন্য হজকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এই কথা বলার পরে একজন সাহাবীর নাম হচ্ছে ইকরা ইবনে হাবিস, উনি দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ একবার ফরজ নাকি জীবনে সব সময় ফরজ? প্রত্যেক বছর হজ করতে হবে কিনা? এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি যদি বলি, তোমার এই কথার উত্তরে যদি আমি বলি হজ ফরজ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছর হজ করা ফরজ করে দিবেন। সেই জন্য আমি চুপ ছিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য এই হাদিস মুবারাকা থেকে একটা বিষয় আমি আপনি জানতে পারলাম, হজ জীবনে একবার ফরজ। কয়বার ফরজ? একবার। যাদের টাকা আছে, পয়সা আছে, টাকার বদলে যারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা পরামর্শ দিব, হজ যেহেতু জীবনে একবার ফরজ, আপনার ফরজ আদায় হয়ে গেছে, টাকাও আছে, পয়সাও আছে, আপনি যদি চান উমরা করেন মাঝে মধ্যে, কিন্তু আপনার এলাকার মধ্যে যেই মানুষটা 5 ওয়াক্ত 5 বার নামাজ আদায় করে, মুয়াজ্জিনের ডাক শোনার সাথে সাথে মসজিদের মধ্যে চলে আসে, এবং বিভিন্ন অনেক বুজুর্গ মানুষ আছে না নাই? আছে। এই ধরনের মানুষ, তাদের সামর্থ্য নাই কিন্তু ইচ্ছা আছে মদিনা শরীফ যাওয়ার জন্য, মক্কা শরীফ যাওয়ার জন্য। তা আমি সেই জন্য যারা সামর্থ্যবান ব্যক্তি আছে, যারা হজ করে ফেলেছে, তাদেরকে বলবো, আপনি প্রত্যেক বছর হজে না গিয়ে আপনার প্রত্যেক বছরের হজ্জের টাকাগুলো দিয়ে আপনি আরেকজন মানুষকে হজ করান, সেটা সবচাইতে উত্তম কাজ হবে। হবে না বাবা? প্রত্যেক বছর আপনি হজ আদায় করতেছেন, তা আল্লাহর ঘরে আপনি কেন দেখবেন? সামর্থ্য মানুষটাকে আল্লাহ দেয় নাই, আপনাকে দিয়েছে। তা আপনার মাধ্যমে ওই মানুষটা যদি দেখতে পারে, আপনার জন্য একটা সওয়াব আছে না নাই? আছে। আপনি উমরা বারবার করতেছেন, অনেক মানুষ আছে, আমি নিজেও শুনেছি, 60 বার 55 বার উমরাতে গেছে, 60 বার 55 বার উমরাতে গেছে। এরকম মানুষের সাথে আমি নিজেও চলাফেরা করি। তো সেই জন্য আপনি 60 বার 55 বার 50 বার এতবার উমরায় না গিয়ে পকেট থেকে যদি টাকা দিয়ে আপনি উমরাতে যান, আপনি একবার অন্য একটা মানুষকে সুযোগ করে দেন। ঠিক আছে বাবা? তো এরকম হলে অন্তত পক্ষে আপনার এলাকার 2-1টা মানুষ মক্কায় মুআজ্জামা, মদিনার মুসাফির হতে পারবে। ঠিক কিনা বাবা? তো দেখেন, আমি এই কথা বলতেছি এই কারণে, কারণ মানুষ আছে অনেক উমরা করে, অনেক হজ করে, কিন্তু আশেপাশের দিকে তাকায় না। টাকা আমি কামাইছি, আমি হজ করব, আমি কামাইছি, আমি উমরা করব, মানুষের প্রতি সহনশীল নয়। তো সেই জন্য একটু সহনশীল হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। দেখেন, হজ, আরেকটা প্রশ্ন আছে, হজ কি বিলম্বে ফরজ
নাকি তাৎক্ষণিক ফরজ? এই বিষয়ে এই প্রশ্নের জবাবে হযরত ইমাম আবু হানিফা এবং ইমাম শাফিঈ, হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তারা মত দিয়েছেন হজ ষষ্ঠ হিজরিতে, নবম হিজরিতে ফরজ হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দশম হিজরিতে হজ আদায় করেছেন। তার মানে নামাজকে যে এরকম দেরিতে করে পড়া যায়, অর্থাৎ শেষ পর্যন্ত যেভাবে পড়া যায়, দেরিতে মানে আবার ওয়াক্ত মতো পড়া যায়, ঠিক তদ্রুপ হজকেও একেবারে শেষ ওয়াক্ত পর্যন্ত পড়া যায়। এখানে একটা কিন্তু আছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনারা যারা আসছেন, আমরা বুঝি হজ এবং উমরা, কিন্তু হজ্জের আলোচনাটা ভালো করে গোছানো ভাবে আমরা অনেক জায়গায় পাই না। হজের ফজিলত বলে হুজুররা এবং হজের সবকিছু বলে চলে যায়, কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে কোন জায়গার মধ্যে কি আছে কি নাই সেটা আমরা জানি না। হয়তো আপনি এখন হজ্জে যাচ্ছেন না, একটা সময় যখন আপনি হজে যাবেন, মুআল্লিম থেকে আপনাকে বলতে হবে না। আপনি যদি এই জুমার আলোচনা ভালো করে শুনেন, অন্ততপক্ষে কোন জায়গায় কি করবেন সেগুলো আপনি জেনে যাবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, করে করে বলেন আমিন। দেখেন বাবা, হযরত ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মুহাম্মদ তারা বলতেছে হজ আপনি দেরি করে আদায় করতে পারবেন। কেমন? হজটা হলো নামাজ যেরকম শেষ ওয়াক্ত মতো পড়া যায়, হজটাকেও আপনি দেরি করে পড়তে পারবেন। কিন্তু অন্য জায়গার মধ্যে ইমাম মালিক, ইমাম আহমদ এবং ইমাম ইউসুফ, ইমাম হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যারা আছে, তারা বলতেছে মান আরাদাল হাজ্জা ফালইউহাজ্জিল, আপনি হজ্জের নিয়ত করার সাথে সাথে তাড়াতাড়ি করে যেন আপনি সেটা সম্পাদন করেন। তার মানে আপনি নিয়ত করেছেন হজ করবেন, আপনি যেন তাড়াতাড়ি আদায় করে ফেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেউ কেউ বলতেছে হজ তাড়াতাড়ি করে আদায় করতে হবে, আবার কেউ কেউ বলতেছে হজ দেরি করে কি করা যাবে, আদায় করা যাবে। কিন্তু সমস্ত উলামায়ে কেরামগণ একটা বিষয়ে একমত, সেটা হচ্ছে আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনার উপর হজ ফরজ হয়েছে, সামর্থ্য আছে, কিন্তু আপনি হজ না করে মারা গিয়েছেন, অবশ্যই আপনি গুনাহগার হবেন। তার মানে কি দাঁড়ালো? আপনার টাকা এসেছে, আপনার পয়সা এসেছে, আপনার সামর্থ্য আছে, আপনার যৌবনত্ব আছে, আপনার শরীরের সক্ষমতা আছে, আপনি তাড়াতাড়ি করে হজ আদায় করে নেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমাদের সমাজে দেখা যায়, আমি অবশ্যই হজ, এখন টাকা আছে, পয়সা আছে, এখন হজ করার দরকার কি? ইনশাআল্লাহ যখন মুরব্বী হয়ে যাব, দাড়ি একটু পাকবে, একটু কবরস্থানের মধ্যে এক পা চলে যাবে আর এক পা নিজের কাছে থাকবে, তখন হয়তো হজ করব। এরকম একটা ধারণা আমাদের আছে না নাই? আছে। তো সেই জন্য এই দুইটা মত এবং সবকিছু মিলিয়ে একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সমস্ত ইমাম একমত হয়েছেন যে আপনার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি হজ আদায় করেন নাই, আপনি গুনাহগার হবেন। আল্লাহ হেফাজত করুক, বলে করে বলেন না আমিন। তো দেখেন, হজ্জের কিছু ফরজ আছে, আপনারা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। হজের ফরজ হচ্ছে তিনটা। কয়টা? সবাই একটু বড় করে বলেন কয়টা, আরো একটু বড় করে বলেন কয়টা? হজ্জের ফরজ তিনটা। এক নম্বরে হচ্ছে নিয়তের সাথে ইহরাম বাঁধা। সুবহানাল্লাহ বলেন না? নিয়তের সাথে কি বাঁধা? নিয়ত সহকারে ইহরাম বাঁধতে হবে, অর্থাৎ আপনি নিয়ত করেছেন আমি কি করব, হজ আদায় করব, এইরকম একটা নিয়ত মনস্ক হয়ে আপনি ইহরাম আদায় করবেন। এটা হলো হজ্জের এক নাম্বার ফরজ। দুই নাম্বার, জিলহজ্জের 9 তারিখ আরাফায় অবস্থান করা, এটা হলো হজ্জের একেবারে দ্বিতীয় নাম্বার ফরজ। সুবহানাল্লাহ বলেন না? বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বারটা হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। সুবহানাল্লাহ। তাহলে হজ্জের ফরজ কয়টা? 3টা। হজ্জের ওয়াজিব নিয়ে বিভিন্ন ইখতিলাফ আছে, কিন্তু হানাফি মাযহাবের মতে হজ্জের ওয়াজিব হচ্ছে 6টা। কয়টা? 6টা। এক এক ইমামগণ এক এক ভাবে বলেছেন, কিন্তু হানাফি যারা আছে, অর্থাৎ আমরা যারা এশিয়ার মধ্যে যারা হানাফি মাযহাব ফলো করি, হযরতে ইমাম আযম আবু হানিফা অর্থাৎ হানাফি মাযহাব মতে 6টা আছে। কয়টা বাবা? 6টা। এক নম্বরে হচ্ছে সাফা এবং মারওয়া পাহাড় কি করা? সাই করা, অর্থাৎ আপনি পাহাড় দিয়ে কি করবেন? সাই করবেন। নম্বরে হচ্ছে সাফা মারওয়া সাই করা। দ্বিতীয় নম্বরে হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। তৃতীয় নম্বরে হচ্ছে 3টি জামরা আছে, 3টি জামরা কি করা? পাথর নিক্ষেপ করা। 4 নাম্বার হচ্ছে মাথা মুন্ডন করা, আর 5 নম্বরে হচ্ছে কুরবানি করা। 6 নম্বরে হচ্ছে তাওয়াফে বিদা। এটা হলো হজ্জের ওয়াজিব। তাওয়াফে বিদা বলতে বুঝেন তো? যেটা শেষ তাওয়াফ। বিদা শব্দের অর্থ হলো কি?
শেষ তাওয়াফ যেটা আমরা বলি তাওয়াফে বিদা, এটা হলো হজ্জের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না। এরপরে হজ শুরু হয় 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত। হজ কখন শুরু হয়? 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত হজ্জের মূল কার্যক্রম। 1 নম্বরে হচ্ছে 8 তারিখ, অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ একজন হাজি যখন ওইখানে যাবে তখন থাকা অবস্থায় হজ্জের কাজ তার শুরু হবে কয় তারিখ? 8 তারিখ। ইহরাম বেঁধে হজ্জের নিয়ত করে তালবিয়া পাঠ করে আপনি মিনার দিকে রওনা হবেন। কোথায়? সর্বপ্রথম আমি জায়গাগুলো আপনাদেরকে একটু চিনিয়ে নেই। 8ই জিলহজ ইহরাম বেঁধে হজ্জের নিয়ত করে তালবিয়া পাঠ করে মিনার দিকে যেতে হবে। সুবহানাল্লাহ। এরপরে এখানে রাত্রি যাপন করতে হবে, অর্থাৎ মিনা নামক একটা জায়গা আছে, ওইখানে আপনারা 8ম দিন হাজিরা কি করবে? অবস্থান করবে। এরপরে 9 নাম্বার হচ্ছে মিনা থেকে আরাফার ময়দানের দিকে ওকুফে আরাফা করবে, অর্থাৎ ওইখানে অবস্থান করবে। কয় তারিখ? 9 তারিখ। এই আরাফার দিবস সম্পর্কে অনেক আলোচনা আছে, তো আমি আপনাদেরকে একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে কোন একজন হাজি তার সমস্ত গুনাহ নিয়ে যখন আরাফার ময়দানে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজি আরাফার ময়দান থেকে বের হওয়ার আগে আগে ওই হাজিকে একেবারে মাতৃগর্ভ থেকে বের হওয়া সন্তানের যে এরকম কোনো গুনাহ নাই ওই রকম মাসুম বানিয়ে দেয়। ওকুফে আরাফা, আরাফার ময়দানে যখন অবস্থান করে একটা রোজা আছে না, নেই? অনেক ফজিলতওয়ালা রোজা, এটা প্রত্যেকে রাখার চেষ্টা করবেন। তো দেখেন, ওকুফে আরাফা করার পরে জামাতে জোহর এবং আসর একসাথে আদায় করতে হবে, অর্থাৎ জোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে পড়ে ফেলতে হবে। এরপরে সন্ধ্যার পরে আরাফার ময়দান থেকে মুজদালিফার দিকে রওনা হয়ে যাবে। কোথায়? মুজদালিফার দিকে রওনা হয় এবং সেখানে মাগরিবের নামাজ এবং এশারের নামাজ একসাথে আদায় করবে। তাহলে পয়েন্টটা দাঁড়ালো কি? মিনার ময়দানে জোহর এবং আসর, মুজদালিফার মধ্যে মাগরিব এবং এশা। এরপরে সেখানে রাত্রে অবস্থান করবে। এরপরে আসি 10 নম্বর দিন, অর্থাৎ যেই দিন আমরা এখানে কি করি? কোরবানি আদায় করি, ওইখানে 10 তারিখ আগে হয়ে যায়। তো সেই জন্য 10ই জিলহজ শুধুমাত্র যেটা বড় শয়তান আছে, তো বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয়। এরপরে যার উপর কোরবানি ওয়াজিব সে এখানে কোরবানি করবে এবং হলক বা কসর করবে, যদি সম্ভব হয় মক্কার মধ্যে গিয়ে তাওয়াফে জিয়ারত করবে। সুবহানাল্লাহ। এরপরে আসি 11 নম্বর দিন। প্রথমে ছোট জামরাতে পাথর নিক্ষেপ করবে, তারপরে এটা 11তম দিনের কথা বলতেছি। বাবা কয় তারিখ? 11ই জিলহজ। 11ই জিলহজ ছোট জামরাতে পাথর নিক্ষেপ করবে, তারপরে মধ্যম, তারপরে গিয়ে হলো আপনার বড় জামরাতে কঙ্কর নিক্ষেপ করবে। এরপরে যদি 10 তারিখে তাওয়াফ না করে থাকে তাহলে ওই 11 তারিখ গিয়ে তাওয়াফ আদায় করবে। এরপরে আসি 12 নাম্বার। 11ই জিলহজ তারিখের মতো 12 তারিখও কঙ্কর নিক্ষেপ করবে এবং কোরবানি ও তাওয়াফে জিয়ারত না করে থাকলে ওই দিন সেটা আদায় করে নিবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুক যারা হাজি আছে তারা আর কি। এরপরে 13তম দিন হচ্ছে যদি 12 জিলহজ মিনা হতে মক্কার দিকে, অর্থাৎ 12 তারিখের যে কথাটা বলতেছি এটা হচ্ছে মক্কা না হয়ে এসে থাকলে সেই দিন, এই দিন 3 স্থানে কঙ্কর নিক্ষেপ করবে, অর্থাৎ 13 তারিখ যদি মক্কায় না আসে তাহলে 13 তারিখ কঙ্কর নিক্ষেপ করবে এবং মক্কায় ফিরে আসবে। এরপরে গিয়ে হলো মক্কার বাইরে যদি লোক হয় তাহলে তাওয়াফ বিদা করে ওই জায়গা থেকে বিদায় নিবে। যারা মক্কার বাইরে লোক আছে তারা কি করবে? প্রত্যেকে তো আমরা মক্কার বাইরে যারা আছি, কিন্তু ওখানে মক্কারটা হলো ইশাফ আলাদা, কিন্তু এখানে মক্কার বাইরে যারা আছে তারা তাওয়াফ বিদা করে কি করবে? 13 তারিখ বিদায় নিয়ে ফেলবে। এরপরে আসি যারা হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ আদায় করতেছে না, তাদের পরিণাম কি হবে এটা জানার দরকার আছে না নাই? আছে। হাদিসে মুবারাকার মধ্যে বলা হচ্ছে যে ব্যক্তি হজকে অস্বীকার করবে নিশ্চয় আল্লাহ তাআলা পৃথিবীবাসী থেকে বিমুখ হয়ে যাবে। হায় হায়, কত বড় কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন যে ব্যক্তি বায়তুল্লাহ পৌঁছার খরচ অর্থাৎ মালিক হয়েছে আর কি, অর্থাৎ বায়তুল্লাহ শরীফে যাওয়ার জন্য মালিক হয়েছে, হজ করলো না, সেই যেন ইহুদি হয়ে মারা গেল। নাউজুবিল্লাহ বলেন। আপনি আমি মুসলমান পরিচয় দিচ্ছি, কিন্তু যদি হজ ফরজ হওয়ার পরে যদি আদায় না করি
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন ওই ব্যক্তি মুসলমান হয়ে নয় ইহুদি হয়ে মারা গেল। এর চেয়ে কত বড় কথা পৃথিবীর জমিনে আর হতে পারে? তাহলে এটা সবচাইতে হজ্জের বড়তম আশ্চর্যজনক একটা পরিণাম। আল্লাহ রাব্বুল আলামিন যাদের হজ ফরজ হয়েছে এই হজটা আদায় করার সেই তৌফিক দান করুক। একটু বড় করে বলেন না আমিন। সেই জন্য এক আশা কত সুন্দর করেই না বলতে লাগলেন, আরে কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজেরই আশায় তোমারই কাবায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজেরই আশায় তোমারই কাবায়। বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়, বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি মওলা তুমি ডাকো গো আমায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা। আরে ছুঁয়ে দেখবো তোমারি ঘর এই দু হাতে, হৃদয় শান্ত করব আসওয়াদ চুমুতে। সুবহানাল্লাহ বলেন না। হাজার আসওয়াদ যেটা আছে এটা মূলত সাদা ছিল নাকি কালো ছিল? সাদা। মানুষের গোলাগুলো চুষতে চুষতে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। ওইখানে যদি আমি আপনি চুমা দিতে পারি সবচাইতে বড় সৌভাগ্যবান, ঠিক কিনা বাবা? শায়ের বলতে লাগলেন, আরে ছুঁয়ে দেখবো তোমারি ঘর এই দু হাতে, হৃদয় শান্ত করব আসওয়াদ চুমুতে। পাপের ক্ষমা চাইবে আমি গিয়ে সিজদায়, পাপের ক্ষমা চাইবে আমি গিয়ে সিজদায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজেরই আশায় তোমারই কাবায়। বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়, বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি মওলা তুমি ডাকো গো। আরে তাওয়াফ করব তোমারি ঘর ঘুরে ঘুরে, নূর নবীজির রওজা দেখব নয়ন ভরে। সুবহানাল্লাহ বলেন না। আরে তাওয়াফ করব তোমারি ঘর ঘুরে ঘুরে, নূর নবীজির রওজা দেখব নয়ন ভরে। সেই সুভাগার কাতারে আমিও থাকতে চাই, সেই সুভাগার কাতারে আমিও থাকতে চাই। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি মাশাআল্লাহ আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। হজ শেষে যাব আমি মদিনা শহরে, দুরুদ সালাম পেশ করিব নবীজির উপর। সুবহানাল্লাহ বলেন না। অনেক হাজির আছে যাদের মন মানে না, হজ করার জন্য গেছে কিন্তু আগে মদিনা শরীফ চলে যায়, ওইখানে গিয়ে নামাজ আদায় করার পরে আবার মক্কায় যায়, এরপরে আবার মদিনা শরীফ যায়, এরপরে মদিনা শরীফ থেকে আসতে মনে
চায় না। তো সেই জন্য শায়ের বলতে লাগলেন, আরে হজ শেষে যাব আমি মদিনা শহরে, দুরুদ সালাম পেশ করিব নবীজির উপর, আলামুদ্দিন আছে ওই দিনের আশায়, তখন জানে আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানে আল্লাহ তুমি ডাকো গো আমায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, হজের আশায় তোমারই কাবায়, বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়, বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়, কখন জানি মওলা তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে হজ্জের আলোচনাটা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অন্তত মালাকুল মউত আমাদের কাছে আসার আগে জীবনে একবার মক্কায়ে মুআজ্জামা মদিনার মুসাফির হওয়ার সেই তৌফিক দান করুক। আর একটু বড় করে বলেন না আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় একেবারে শেষ। আমি মসজিদের সময় নিয়ে কথা বলবো, আমার ওয়াজ শেষ, কিন্তু সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে অবগত আছেন, হয়তো বৃষ্টির কারণে আপনাদের বোধ হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের মসজিদে আইপিএস এর যে কথাটা আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, আপনারা অনেক থেমে গেছেন, আপনাদের কথা